শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। রিজু একটু আগেই বেরিয়ে গেছে স্কুলে, আর আমি 2 কাপ চা করে নিয়ে এসে এই জানালার ধারে বসলাম। চা খেয়ে তারপর যাব আমি রান্নাঘরে, আবার রান্না করতে হবে। রিজুর বাবা একটু পরেই অফিস বেরোবে, তার আগে আমাকে সব কিছু রান্না করতে হবে এইটুকু সময়ের মধ্যে। আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো, রান্না বসিয়ে দিয়েছি। একদিকে আমি ভেন্ডি ভাজা করে নিচ্ছি, অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর সকালে রিজু যখন স্কুলে গেল তার আগে তো আমি ডাল করে দিয়েছি রিজুকে। অল্প করে ভাত করেছিলাম তখন। আমি সকালে না শুধু রিজুর জন্যই ভাত করি, তোমরা তো জানোই। মাছ বের করে রেখেছি ফ্রিজের থেকে, সেটা বরফ ছাড়বে তারপর রান্না করব। আর এবার আমি যাচ্ছি পাখিদেরকে খেতে দিতে। স্নান করে চলে এসেছে ঠাকুর ঘরে দেখো। আর এখন হয়তো ছাদে ফুল আনতে গেছে, তাই আসনটা পেতে রেখে গেছে এখানে। আমি চলে এলাম রান্নাঘরে, তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে নিই, তা না হলে দেরি হয়ে যাবে। এই যে দেখো, মাছের ঝোল হয়ে গেছে। মাঝখানে কিছুটা সময় পার হয়ে গেছে, আমি ভিডিও তখন বানাইনি, তাড়াতাড়ি করছিলাম, কারণ আজকে না অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না বসাতে। যাই হোক, রান্নাটা আমার হয়ে গেছে। রিজুর বাবা খেয়ে দিয়ে ভাত নিয়ে অফিস চলে গেছে। ভাত আর মাছের ঝোল দিয়ে দিয়েছি। আর এই যে গোপাল সোনাকে সেবা দিয়ে গেছে, তোমরা একটু দর্শন করে নাও। অফিস আর স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমার ঘরগুলো এইরকমই এলোমেলো হয়ে থাকে। এগুলো এবার আমি গুছিয়ে নেব। আর এই যে গোপাল সোনার জামাগুলো, এগুলো আজকে ধুয়ে দিতে হবে। অনেকগুলো জামা জমে গেছে এখানে। দেখো, ঘরগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। এই বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি, কিন্তু এই জামাকাপড়গুলো বারান্দার থেকে এনে এখানে রেখে দিলাম। এগুলো কালকের জামাকাপড়, শুকিয়ে গেছে, বারান্দায় দিয়েছিল দিদি। আর এই যে দেখো হারমোনিয়াম, রিজু যে গান করে সেই হারমোনিয়ামটা না খারাপ হয়ে গেছে। আসলে সেটা পুরনো হারমোনিয়াম, সেটা দিয়ে আমরা বোনেরা মিলে গান করতাম, আমি আমার দিদি। তো সেই হারমোনিয়ামটা ওই যে ওখানে, এটা দিয়েই এতদিন তো চলছিল, তোমরা দেখেছো। কিন্তু আর এটা দিয়ে করা যাচ্ছে না। এটা ঠিক করে দিয়ে গেছে, তার পরের দিন খারাপ হয়েছে, আবার ঠিক করে দিয়ে গেছে, আবার খারাপ হয়ে গেছে। তো দিদিমণি বলল যে ওটা দিয়ে যদি এখনও গান করে তাহলে না গলাটা খারাপ হয়ে যেতে পারে, কারণ ওটা টিউনটা খারাপ হয়ে গেছে। যার জন্য একটা নতুন হারমোনিয়াম নিয়ে আসা হলো। আর আমার একটা পার্সেল এসেছে, এটা তোমাদেরকে আমি একটু পরে খুলে দেখিয়ে দেবো। আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকেছিলাম গোপাল সোনাকে সেবা দেওয়ার জন্য। সেবা দেওয়া আমার হয়ে গেছে গোপাল সোনাকে, শুধু তুলসীতলাতে আমার পুজো দিতে হবে, সেটা হয়নি। তার মধ্যেই পার্সেল চলে এসেছে। তো আমি নিচে গেছিলাম এটা নিতে, এটা এনে এখানে রেখে দিলাম। দিয়ে এবার তুলসীতলাতে আমি জল দিয়ে এসে তারপর এটা খুলবো। দিদি চলে এসেছে দুপুরের কাজগুলো করার জন্য। আর ওই যে দেখো, তুলসীতলাতে আমি পুজো দিয়েছি। ওই যে টবগুলো আছে না, সেগুলো সরিয়ে এখানে একটু পরিষ্কার করে দিতে বললাম, কারণ এই জায়গাটাতে খুব নোংরা হয়ে গেছিলো। ধূপকাঠির ছাইগুলো পড়তে পড়তে একদম দাগ হয়ে গেছে বারান্দাটা। আর তাছাড়া তেল দেওয়া হয়, প্রদীপ দেওয়া হয়, তো প্রদীপের থেকে তেলটাও পড়ে সন্ধে প্রদীপ যখন দিই আমি এখানে। তো সেই জন্য এখানে একটু পরিষ্কার করে দিতে বললাম, তো দিদি সেটাই করছিল। যাই হোক, বারান্দাটা পরিষ্কার হয়ে গেল, দেখো ভালো লাগছে দেখতে। কিন্তু এই যে ওয়ালের এদিক দিয়ে অনেক ঝুল হয়েছে, এগুলো না ছাড়াতে হবে। আসলে কয়েকদিন থেকে আমার এত ঘাড়ের ব্যথা যে আমি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে যে এগুলো পরিষ্কার করব সেটা আমি হাতে নিয়ে করতে পারবো না, ঘাড়ে ব্যথা হয়েছে। তো ব্যথাটা একটু কমলে আমি অবশ্যই সেগুলো করে নেব। চলো এবার দেখি কি আসলো। ফ্রিজে জিনিস রাখার জন্য কয়েকটা বক্স বা বাস্কেট বলা যায়, এগুলো অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলোই এসেছে। তো 6টা আমি অর্ডার দিয়েছিলাম। দেখো
বেশ ভালোই এসেছে। ভেবেছিলাম যে কেমন না কেমন আসবে, তো প্রথমে 6টা অর্ডার দিই, তারপরে যদি ভালো হয় তাহলে পরে আবার আনা যাবে, তাই না? তো ফ্রিজে যখন আমি সবজি রাখি কেটে অন্য অন্য টিফিন বক্সের মধ্যে রাখি, এখন থেকে এগুলোর মধ্যে রেখে দেব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চা করে নিয়ে আসলাম, দিদিকেও চা দিলাম। এই টাইমে দিদিকে চা দিই আর আমিও কিন্তু চা খাই এই সময়ে। এই যে দিদি এখানে বসে আছে, দিদি কিন্তু নিচেই বসে সব সময়, তোমরা কিছু ভেবো না আবার যে আমি সোফাতে বসেছি, দিদিকে কেন এখানে বসিয়েছি। এর আগে আমি বলেছি দিদি আসলে নিচে বসতে ভালোবাসে গরমকালে, আর শীতকালে তো বারান্দায় রোদের মধ্যে বসেই চা খায়। আর আমিও কিন্তু এই নিচে বসেই চা খাই, সকালেও খাই, আবার ভাতও কোনো সময় এখানে নিচে বসে খাই, আমার খুব ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে। চলো এবার চাটা আমি খেয়ে নিই। আর চা খেতে খেতে রিজু চলে এসেছে, দেখো রিজু এসে দেখছে কার্টুন। আর দেখো ইউনিফর্মটা না খুলেই ও এখানে বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে। একটু আগেই এলো, এই 2-3 মিনিট হয়েছে ও এসেছে। তো এবার ওকে বললাম আমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার রেডি করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর থেকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, সন্ধ্যের থেকে আবার শুরু করলাম। আর আমি যখন সন্ধে প্রদীপ দিচ্ছিলাম তখনই মা আর আমার এক ননদ এসেছে, বাজারে এসেছিল, সেখান থেকে আমাদের এখানে এসেছে। আমি চা করে নিয়ে এলাম, মায়ের জন্যও করলাম, আমাদের জন্যও করলাম। আর এই যে ননদকে দেখতে পাচ্ছ, আমার আগের ভিডিওতেও ওকে তোমরা দেখেছো, ও আমার মামাতো ননদ। রিজু আর ওর বাবা গেছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখানো হয়ে গেলে ওরা যাবে লাইব্রেরিতে। লাইব্রেরি থেকে রিজুর বাবা বই আনবে, তো রিজু বলল ও নাকি বই আনবে, ইতিহাস বই। আর ইতিহাস বই পড়তে ও খুব ভালোবাসে। আর দেখো এই যে চলেও এসেছে, আর বই একটা নিয়ে এসেছে, পড়ার বইয়ের পাশে পাশে। আর লাইব্রেরি থেকে বই এনেও যদি পড়ে তো পড়ুক, ক্ষতি কি, তাই না? মা গেছিলো বাজারে গেছিলো আসলে জামা কাপড় আনতে আমাদের সবার জন্য। তো নতুন বছরে তো জামা কাপড় দেয়ই, সেটা পয়লা বৈশাখের আগে দিতে পারিনি, মা ওই কয়দিন বাজারে আসেনি, প্রচণ্ড ভিড় ছিল বলে। তো এখন এসেছে, আর আমার জন্য নিয়ে এসেছে, রিজুর বাবার জন্য, রিজুর জন্য, সবার জন্যই এনেছে। সেটাই দিচ্ছে রিজুর বাবাকে, যে পরে দেখার জন্য মাপের হলো কিনা। আজকের সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো, তবে এখন সবাইকে আমি আইসক্রিম দিয়ে দেব। রিজু যাবে পড়তে আর ওর ঠাম্মিরাও চলে যাবে বাড়ি, তো সবাইকে আইসক্রিমটা দিয়ে দিই। এটা আনার পরে একটু গলে গেছিলো বলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার মা আর আমার ননদ চলে যাবে বাড়ি, আর রিজু যাবে টিউশন, ওর বাবা ওকে দিয়ে আসবে। আর বন্ধুরা, আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।